নমস্কার, আমি হাওয়াই চটি। আমার এই যে এইরকম উলোপাটারি এলোপাটারি অবস্থা দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমাকে সমাজের একদম সাধারণ মানুষ থেকে শুরু করে উপর মহলের নেতাবৃন্দরাও এমনভাবে যত্রতত্র দিবারাত্র ইউজ করেছে যে আমার অবস্থা এখন কেরাসিন। কিছু কিছু মানুষ আছে যারা আমাকে যখন কিনতে যায় দোকানে, তখন গিয়ে যদি দোকানদার বলে যে এটার দাম 300 টাকা, তখন সে দরদাম করে হাঁপিয়ে গিয়ে 70 টাকায় নামিয়ে আনে এবং 70 টাকা দিয়ে যখন সে আমাকে বাড়ি থেকে কিনে নিয়ে চলে যায় এবং যাওয়ার পরে এইরকমভাবে আমাকে ইউজ করা হয়। যদি আমি ইলেকট্রিকে চলতাম তাহলে হয়তো বিল উঠতো দিনে 2000 করে। এমনকি আমাকে ততক্ষণ অবধি ইউজ করা হয় যতক্ষণ আমার পদের চামড়া কুচকে যাচ্ছে এবং তলা দিয়ে আমার ফুটো দেখা যায়। তারপরেও আমাকে ছাড়া হয় না। তার বাড়িতে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে, সেই আমার এদিক ওদিক পোত কেটে গোল করে চাক্কা বানিয়ে তাকে আবার গাড়ি বানিয়ে দেওয়া হয়। আবার এমন অনেক মানুষ আছে যারা জন্মন্ধের মতো আচার আচরণ করে আমার সাথে। সামনে কুকুরে পটি করে রেখে গেছে, ও দেখে শুনে সেই পটির উপরে পা দিয়ে পরে বলবে এ মেখে গেল। তৎক্ষণাৎ সে বাড়িতে গিয়ে একটা ইটের টুকরো নিয়ে আমার পদে ঘষাঘষি করে আমার ছাল বাকলা সব তুলে দেয়। শুভ কাজে আমাকে ইউজ করা হয় না কেন? কোনো মন্দিরে যখন কেউ ঢোকে তখন আমাকে বাইরে রেখে সে মন্দিরের ভেতরে যায়, অন্য দিক থেকে কুকুর এসে এইভাবে কামড়ে নিয়ে আমাকে একটা ফেলে ওই দিকে আর একটা ফেলে ওই ধারে। অবশেষে আমার ঠাই হয়েছে গিয়ে পায়খানায়। সেদিন তো একটা লোকের পেট খারাপ হয়েছিল, আমার দুটো বুকের পাটার মধ্যে ভজ করে পা দুটো ঢুকিয়ে সে যখন প্যান্ট কোমরের দুই সাইডে পা দুটো রেখে ভাগ করে বসলো, ভর করে মালগুলো বেরিয়ে দু ফোঁটা ছিটকে এসে পিচকিরির মতো আমার চোখে মুখে নাকে জড়িয়ে গেল। এমনকি বাড়ির যদি কোনো ছেলে কোনো অন্যায় বা পোতপাকামো করে তখন তার মা কিংবা বাবা সোজা পায়ের থেকে আমাকে খুলে ফ্রাস করে তার দিকে ছুড়ে মারে। এখানে আমার কি দোষ? আমি গিয়ে তো পড়লাম সেই গুয়ের ডোবায়। আমি জানি না আমার এই দুঃখের কথা, এই কষ্টের কথা আপনাদের মধ্যে কে শুনবেন না, কিন্তু আমি লাস্ট দুটো লাইন আমি সবার উদ্দেশ্যে বলতে চাই। সাদা শাড়িতে হাওয়াই চটি কেটে গেল তো অনেক দিন। সাদা শাড়িতে হাওয়াই চটি কেটে গেল তো অনেক দিন। ঘষতে ঘষতে পথ ফেটেছে আমার, এবার আমায় মুক্তি দিন। বিশেষ দ্রষ্টব্য, শাড়ির সাথে চটির কোনো মিল পাবেন না, মানে খুঁজতে যাবেন না।